নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা, পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। অসমের রেকর্ড বাজেটে উন্নয়নের নয়া দিগন্ত, দাবি মুখ্যমন্ত্রীর। এপিসিসিতে এখন আর এর রাজত্ব, পরোক্ষে রকিবুলকে বিঁধলেন ভূপেন বরা। ভোটের আগে জার্সি বদল হচ্ছে বরাকের 3 বিধায়কের। এবার ডিসি অফিসের সামনে ধর্নায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলারা। এবারে দেখুন বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। 2026-27 অর্থবর্ষের প্রথম কয়েক মাসের জন্য কয়েক কোটি টাকার বাজেট পেশ করল রাজ্য সরকার। আজ অর্থমন্ত্রী অজন্তা নেওগ বিধানসভায় এই বাজেট পেশ করে বলেন, গত এক দশকে উন্নয়নের গতিতে অসম এখন দেশের অন্যতম শীর্ষ রাজ্য। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসম এখন দ্রুততম বর্ধনশীল অর্থনীতি। জনমুখী বাজেটের মাধ্যমে এই বিকাশের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার সংকল্পবদ্ধ। আয় ক্ষেত্ৰত দেশৰ ভিতৰতে আটাইতকৈ দ্ৰুতগতিত বৃদ্ধি পোৱা ৰাজ্য হিচাপে পৰিগণিত কৰিছে। ইয়াৰ দ্বাৰা স্পষ্টভাৱে প্ৰমাণিত হৈছে যে আমাৰ প্ৰগতি কেৱল অৰ্থনৈতিক প্ৰতিবেদনতে আবদ্ধ নহয়, ই মানুহৰ জীৱনকো স্পৰ্শ কৰিছে। আমাৰ অৰ্থনৈতিক বৃদ্ধিৰ আটাইতকৈ উল্লেখযোগ্য সূচক হৈছে আমাৰ নিজা কৰ ৰাজহ, যিটো যোৱা 5 বছৰত গড়ে 13%তকৈ অধিক হাৰত বৃদ্ধি পাইছে। সামগ্ৰিকভাৱে 2020-21 বিত্তীয় বৰ্ষৰ 17,134 কোটি টকাৰ পৰা 2024-25 বিত্তীয় বৰ্ষলৈ 75% বৃদ্ধিৰে নিজা কৰ ৰাজহ সংগ্ৰহ 30,052 কোটি টকা হৈছে। ঐতিহাসিকভাৱে উত্তৰ পূবৰ বহু ৰাজ্যই কেন্দ্ৰীয় মঞ্জুৰি আৰু সাহায্য অনুদানৰ ওপৰত বহু পৰিমাণে নিৰ্ভৰ কৰি আহিছে। যিহেতু আমাৰ নিজা উৎসৰ ৰাজহ 2015-16 বিত্তীয় বৰ্ষৰ মুঠ ৰাজহৰ 30% তুলনাত বৃদ্ধি পায় এতিয়া 37% হৈছে। সেয়েহে ই কেন্দ্ৰীয় অনুদানৰ ওপৰত আমাৰ নিৰ্ভৰশীলতা হ্ৰাস কৰিছে আৰু এক শক্তিশালী আত্মনিৰ্ভৰশীল আভ্যন্তৰীণ অৰ্থনীতি নিশ্চিত কৰিছে। শক্তিশালী ৰাজহ আহৰণ আৰু উন্নত বিত্তীয় ব্যৱস্থাপনাৰ ফলত ৰাজহুৱা ব্যয়ৰ পৰিসৰ আৰু ফলপ্ৰসূতা যথেষ্ট সম্প্ৰসাৰিত হৈছে। আমাৰ বাজেটৰ আকাৰ 2015-16 বিত্তীয় বৰ্ষৰ 72,573 কোটি টকাৰ পৰা দুগুণতকৈ অধিক বৃদ্ধি পাই 2025-26 বিত্তীয় বৰ্ষত 1,55,985 কোটি টকা হৈছে, যিটোৱে সংশোধিত প্ৰাক্কলনত 2 লাখ কোটি টকা স্পৰ্শ কৰিব। কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ভূপেন বরা। সাংসদ রকিবুল হোসেনের নাম না নিয়ে তিনি বলেন, প্রদেশ কংগ্রেসে এখন আর এর রাজত্ব চলছে। শুধু রাজ্য কমিটি নয়, বহু জেলা কমিটিতেও আর এর রাজত্ব চলছে বলে ভূপেন বরা অভিযোগ করেন। মহাজোট ভেঙে আদতে কার ফায়দা হলো? কংগ্রেস কি এখন নির্দিষ্ট কোনো শক্তির নিয়ন্ত্রণে? এমন প্রশ্ন উত্থাপন করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। মোক এইমাত্ৰ আমাৰ কংগ্ৰেছৰ মোৰ নেতা এজন ডাঙৰ নেতা, মই ভাল পাওঁ, সন্মান কৰোঁ, তেখেতে মোক এটা মেছেজ দিছিলে এই অলপ দেৰি আগতে। মই মেছেজটো দেখাই দিয়াটো উচিত নহ'ব, কিন্তু মই তেখেতক এটা ৰিপ্লাই দিছোঁ এজন মানুহৰ নাম লিখি পেলাই, যে ইউ কেন লভ হিম, ইউ কেন হেট হিম, বাট ইউ কেনট ইগন'ৰ হিম। APCC ইজ নাও APCC আৰ। মই প্ৰদেশ কংগ্ৰেছৰ, আমি যিটো কওঁ যে অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটি, চাইনবোৰ্ডত লিখা আছে যে, তাৰ বেকেটৰ ভিতৰত মই তেখেতলৈ লিখিছোঁ যে এতিয়া এইটো APCC আৰ, যিটো মোৰ কাৰণে অসুবিধা, মই APCCহে কৰিব বিচাৰোঁ। APCC আৰ মানে কি বুজিছে? মই তেখেতলৈ লিখিছোঁ, আপোনালোকে এইবিলাক ইমান বিশ্লেষণ কৰিব পৰা দক্ষতা আপোনালোকৰ আছে যে মানুহজনৰ কথা কৈছে যে আপুনি তেওঁক ভাল পাব পাৰে, বেয়া পাব পাৰে, কিন্তু আপুনি ইগন'ৰ কৰিব নোৱাৰে এতিয়া কংগ্ৰেছত।
ইউ কেনট ইগন'ৰ হিম। আৰু সেইকাৰণে APCC ইজ নাও APCC R। মই APCCত থাকিবলৈ সাজু আছোঁ। APCC Rত যেনেকৈ আগতে হৈছিলে NCP বা এই কি কয় হয় নহয়, তেনেকৈ আমাৰ এই TMC হৈছে, NCP হৈছে, তেনেকৈ কংগ্ৰেছৰ পৰা বহুত দল হৈছে। এতিয়া আমাৰ অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটি R হৈছে। মই নোৱাৰোঁ। চবেই দেখিব এতিয়া লাহে লাহে, চবেই এইটো মই অকণমান দুঃসাহস আছে, সেইকাৰণে মই কথাবিলাক মোৰ সতীৰ্থসকলক সজাগ কৰি দিছোঁ। বিধানসভা নির্বাচনকে ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। এই আবহে খুব শীঘ্রই জার্সি বদল করার সম্ভাবনা রয়েছে বরাকের 3 বিধায়কের। তারা হলেন কংগ্রেসের বহিষ্কৃত দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, আলগাপুরের UDF বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং সোনাইর UDF বিধায়ক করিমুদ্দিন বরভুইয়া। দীর্ঘদিন ধরে চলে আসা চর্চা কি তাহলে সত্যি হতে চলেছে? এতদিন তারা আকারে ইঙ্গিতে দল ত্যাগের কথা বলে আসলেও এবার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছেন বলে খবর। ইতিমধ্যে এই 3 বিধায়ক অসম গণ পরিষদ দলের সভাপতি অতুল বোরা এবং কার্যকরী সভাপতি কেশব মহন্তের সঙ্গে এক প্রস্ত বৈঠক সেরে নিয়েছেন। যদিও অসমে রাজ্যসভার খালি হতে যাওয়া 3টি আসনের নির্বাচনের পরই তারা আনুষ্ঠানিকভাবে অগপতে যোগদানের সম্ভাবনা উজ্জ্বল। 4 দফা দাবিতে গত 6 দিন ধরে চলে আসা সত্যাগ্রহ আন্দোলন এবার পেল এক নতুন মাত্রা। আজ এই আন্দোলনের সমর্থনে রাজপথে নামে অল আসাম বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা সংগঠন। এদিন শিলচর নগর জুড়ে এক বিশাল প্রতিবাদী র্যালি বের করেন মহিলা সংগঠনের সদস্যরা। মিছিল শেষে জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। প্রশাসনের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ উগরে দেন তারা। 6 দিন ধরে 12 তারিখ থেকে আজ অবধি যে ধর্মঘট অনুষ্ঠান চলেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী নিখিল বিষ্ণুপুরী মহাসভার তরফ থেকে, সেই ধর্ণা সেই ধর্মঘট অনুষ্ঠানের সমর্থনে আমাদের অল আসাম অল আসামের সংগঠনের মহিলা নেতৃবৃন্দ আজকে এই সমর্থনে আমরা একটা র্যালি বাইর করেছি। র্যালিতে আমরা একটা মেমোরান্ডাম ডিসিকে মেমোরান্ডাম দেওয়ার জন্য আমরা র্যালি করে ধর্ণা করে আমাদের সেটা মেমোরান্ডাম ডিসির কাছে জিটি স্যারের কাছে আমরা সাবমিট করে গিয়েছিলাম, কিন্তু ডিসি স্যারকে পাই নাই, যার ফলে আমরা ম্যাজিস্ট্রেট ওনার কাছে আমরা সেটা সাবমিট করলাম আমাদের মহিলা সংগঠনের তরফ থেকে। সেখানে দাবি ছিল, আজকে এই ধর্নার দাবি ছিল 1 নম্বর মানে ন্যাশনাল এডুকেশন পলিসিতে 2020 সেটাতে যাতে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ছাত্ররা শিক্ষক নিযুক্তি হয় এবং সেটাতে যাতে ওরা মাতৃভাষা নিয়ে পড়াশোনা করতে পারে, সেই 1 নম্বর ডিমান্ড। 2 নম্বরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজ টিচার 300 জন ল্যাঙ্গুয়েজ টিচার সেটাও দাবি করা হয়েছে। 300 জন টিচার্সের যে মহাসভার তরফ থেকে যে ডিমান্ড করেছে সেই ডিমান্ডে আমরা সমর্থন। এবং তৃতীয়তে যে অটোনোমাস কাউন্সিল সেন্ট্রাল COBC সেইগুলাতে 4 নম্বর COBC সেন্ট্রাল OBC সেইগুলাতে আমরা সমর্থন করে মহিলা সংগঠন আজকে ধর্ণা দিয়েছি। দাবি যদি পূরণ না করা হয় আমাদের মহিলা সংগঠন বলছে কি আমরা সেই আমাদের সংগ্রাম যেটা আমরা সহযোগিতা যে করেছি সেই সংগ্রাম আমরাও মিলিত হয়েছে যে সংগ্রাম করেছি সেটা অব্যাহত থাকবে এবং চলতে থাকবে। से दिन से जो हम लोगों का जो डिमांड है वो पूरा नहीं होने की वजह से हम लोग भी इसमें साथ दिए हैं, हम लोग भी पूरा समर्थन में है। ये हम लोग का मौलिक अधिकार है, जो ये कोई ऐसा वैसा अधिकार नहीं है, वो हम लोग का मौलिक अधिकार है। इसीलिए हम लोग सब महिला हम लोग इसमें समर्थन करते हैं। আমি একজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী হিসাবে এই আন্দোলনকে সমর্থন করতে এসেছি। আমাদের 4টাই দাবি। প্রথমত, মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী শিক্ষার মাধ্যমে চাই। ভাষা শিক্ষক পদ সৃষ্টি করার সরকারি সিদ্ধান্ত চাই। সেন্ট্রাল OBC চাই। বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনোমাস কাউন্সিল গঠন করতে হবে। এবারের সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে?
আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। শিলচর রাধামাধব কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর নারায়ণ দের প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে কলেজ পরিবারে। গত শনিবার সকালে নয়াদিল্লিতে ছেলের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্মৃতিতে আজ কলেজ কনফারেন্স হলে এক আবেগঘন স্মরণ সভার আয়োজন করা হয়। পুলিশ এবং সশস্ত্র জঙ্গি দলের সংঘর্ষে ফের আতঙ্কের সৃষ্টি হল ডিমা হাসাও জেলার লাংটিংয়ে। মঙ্গলবার বিকেল 3:30 নাগাদ সংঘটিত হয়েছে পুলিশ এবং জঙ্গি দলের মধ্যে তুমুল গুলির লড়াই। নিয়মিত টহলরত পুলিশকে লক্ষ্য করে আচমকা গুলি ছুড়ে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় পুলিশও। এতে পিছু হটতে বাধ্য হয় জঙ্গিরা। দলটি গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় AK-56 সিরিজের রাইফেলস, ম্যাগাজিন সহ পর্যাপ্ত গোলা বারুদ। সেই সঙ্গে নিরাপত্তা বাহিনী তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে জামা কাপড়, টর্চ লাইট এবং একটি ব্যাগ। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবে জঙ্গিদের খুঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। শ্রীভূমি জেলায় বন বিভাগের প্রত্যক্ষ মদতে চলছে লালমাটি পাচারের অবৈধ বাণিজ্য। এই অভিযোগ করেছেন টিলাবাজারের আব্দুল কালাম। তিনি বলেন, লালমাটি খনন এবং পরিবহনের তার বৈধ অনুজ্ঞাপত্র রয়েছে, যদিও জেলার ডিভিশনাল ফরেস্ট অফিস এবং সদর রেঞ্জারের যোগসাজশে গড়ে ওঠা সিন্ডিকেট সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে চালাচ্ছে লক্ষ লক্ষ টাকার লালমাটির ব্যবসা। জেলার মাইজগ্রাম, বিস্কুট সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন কয়েকশো লরি এবং ডাম্পার বোঝাই করে পাচার হচ্ছে লালমাটি। আমার নাম আব্দুল কালাম। আমি একটা মাটির মাইনিং অ্যাপ্লাই করছি 2023। করিয়া এই মাটির চালান বাইর করার লাগে আমি মাইনিং প্ল্যান বানাইয়া এনভায়রনমেন্ট অফিসও EC লাগিয়া সাবমিট করছি। আজকে 2023 সাবমিট করার পরে আজকে 2026 আমার ঘুরাইতে ঘুরাইতে গুয়াহাটি আর করিমগঞ্জে DO স্যারে আর এনভায়রনমেন্ট অফিসে আমার ঘুরাইতে ঘুরাইতে লাস্টে একটা চিঠি ইস্যু করছে গুয়াহাটি এনভায়রনমেন্ট অফিসে যে DO স্যারটা দেওয়ার লাগে। তখন DO স্যার কাছে দেওয়ার পরে DO স্যারে কইছে এটা এরকম দিতে পারতো না দিতে পারিয়া এখন দিতে পারে না। তো আমার এই গভর্নমেন্ট ফিজ লইয়া আজকে আমার এতদিন থেকে আমার ঘুরাইয়া কেন দেওয়া হইতো না। লিকেল জিনিস লিকেল তুইয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্টও ইনলিকেল অবৈধ 200 থেকে 300 গাড়ি রুজ মাটি মাইজগাম এলাকাত, মাইজগাম এলাকা, এবারে ইনাইটপুর, এবারে এই বিস্কুট, এদিকে বিভিন্ন জায়গাত ইনলিকেল অবৈধ মাটি কাটা। ওর বারবার আমি রিমাইন্ডার দেওয়ার পরেও সিটির মাধ্যমে, লেটারের মাধ্যমে DO স্যার বারবার রিটার্ন দেওয়ার, তারপরেও কোনো এটা রেসপন্স নাই। যার কারণে আমি বাধ্য হয়েছি মিডিয়ার সামনে আইতে। আমি ন্যায় পাইয়ান না, আমি কোনো ধরনের DC স্যারটাও আমি রিটার্ন দিছি, ডকেটও আছে, ডকেট নাম্বারও আছে, সব কিছু আছে। DO স্যার, DC স্যার, এনভায়রনমেন্ট অফিস 2025 31 ডিসেম্বর 2025 আমি এনভায়রনমেন্ট অফিসও মেইলের মাধ্যমে চিঠি সব ডকুমেন্ট দিয়ে আমি সাবমিট করছি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। অসমের রেকর্ড বাজেটে উন্নয়নের নয়া দিগন্ত, দাবি মুখ্যমন্ত্রীর। এপিসিসিতে এখন আর
এর রাজত্ব। পরোক্ষে রকিবুলকে বিঁধলেন ভূপেন বরা। ভোটের আগে জার্সি বদল হচ্ছে বরাকের 3 বিধায়কের। এবার ডিসি অফিসের সামনে ধর্নায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলারা। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।